আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশব্যাপী আমরা ভ্যাকসিন কাজ চালিয়ে যাব। আমাদের এই ভ্যাকসিনেশন দেওয়ার জন্য কর্মীর কোনো সংকট নেই। আমাদের প্রত্যেকটা গ্রামের জন্য নির্দিষ্ট করা লোক আছে এবং দে উইল স্টার্ট দেয়ার ওয়ার্ক, তারা কাজ করে যাবে। প্রথম থেকে এই শিশু হাসপাতালের আইসিইউ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই পর্যন্ত 136 জন রুগী ভর্তি হয়েছে, 236, তার মধ্যে 6 জন রুগী ডেডিকেটেড মিজেলসে মারা গিয়েছে, আর 136 জন রুগী অলরেডি এখান থেকে সুস্থ হয়ে 136 না 70 জন এখন আছে, 136 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অনেক সময় দেখেন মিজেলস আক্রমণ হলে দেশে আমরাও ছোটোবেলায় এরকমই গল্প শুনেছি, একটু লেট হয় বাড়ি থেকে আনতে, যে কারণে মিজেলস থেকে যে নিউমোনিয়া হয়ে যায় অনেক বাপ মা কিন্তু জানে না। গ্রাম দেশে দেখবেন নিম পাতা দিয়ে ইয়া করে অনেক কিছু করে যাতে না চুলকায়। যাই হোক, আমরা আপনার চেষ্টা করতেছি। আজকে এখানে আসা আসলে পরিদর্শন না, এটা একটা মানবিক কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে যমজ দুটা বোন রিসা রিহা, ওটা নিউজটা পেপারে এসছে যে রিসা মারা গেছে, রিহা জীবিত আছে। উনি অত্যন্ত হাইলি কনসার্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি অত্যন্ত গভীরভাবে মর্মাহত এই ঘটনাটায়, এবং ওদের ছবিগুলি পেপারে দেখে উনি অত্যন্ত শোকাহত এবং এই পরিবারের প্রতি উনি সমবেদনা জানিয়েছেন। আমাকে বলেছেন এখানে এসে ওর মায়ের সাথে বাবার সাথে দেখা করে যেতে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসলাম, রিহার মায়ের কাছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সমবেদনা জানালাম। মাননীয় প্রধানমন্ত্রী এই পরিবারকে দেখভাল করবেন, এটাও আমাকে বলেছেন ওদেরকে জানাইতে, এটাও জানালাম। ওদের চিকিৎসার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী যদি কিছু লাগে সেটা করবেন, বা হসপিটাল কর্তৃপক্ষ অত্যন্ত ভালোভাবে ওনাদেরকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে, ভালোভাবে দেখভাল করতেছে। এটাই আলহামদুলিল্লাহ, আমাদের ভ্যাকসিনেশন হাতে প্রচুর এসেছে। আমাদের সমস্ত প্রস্তুতি আছে, যেটা 3রা মে থেকে সারা দেশব্যাপী করার কথা ছিল, এটা আমরা 20 তারিখে এগিয়ে নিয়ে আসছি। আর 12 তারিখে তো একটা চলবে, আপনারা জানেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বিগার সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ অ্যান্ড সাউথ একবারে 12 তারিখ থেকে চলতেছে। আর 30টা জেলার 18টা জেলার 30টা উপজেলা তো চলছে, সেইটার সাথে অ্যাড হবে ইনশাল্লাহ। আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশব্যাপী আমরা ভ্যাকসিন কাজ চালিয়ে যাব। শতভাগ আমাদের জনগণ এখন জানে যে আমরা হামের টিকা দেওয়া শুরু করেছি। আমাদের মাঠ লেভেলের সমস্ত কর্মীরা জানাচ্ছে, আমাদের সিভিল সার্জন অফিস থেকে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, পরিবার পরিকল্পনা থেকে সমস্ত মাঠ কর্মীরা কাজ করতেছে। আমরা নিজেরাই এমপিরা সকল মানুষ কাজ করতেছে। 1 2 নাম্বার হলো আমাদের হামের, যেটা আপনি বলছেন বেশ উত্তরবঙ্গের কথা, একটা দিন উত্তরবঙ্গের চাপটা পড়ছে রাজশাহী মেডিকেলের উপর, ওইখানে এই জন্য মনে হচ্ছে অনেক বেশি, বাট ওইখানে আমাদের যা আছে হাম আছে, বাট আহামরিভাবে অনেক বেড়ে গেছে কিন্তু তা না। আল্লাহর রহমতে আমাদের চিকিৎসা, আর এখন তো টিকা দেওয়া শুরু হয়েছে, আশা করি গ্রাজুয়ালি এটা কমে আসবে। আমরা চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন, কমে আসবে না। কোনো আমাদের এই ভ্যাকসিনেশন দেওয়ার জন্য কর্মীর কোনো সংকট নেই। আমাদের প্রত্যেকটা গ্রামের জন্য নির্দিষ্ট করা লোক আছে এবং দে উইল স্টার্ট দেয়ার ওয়ার্ক, তারা কাজ করে যাবে। টিকা দেওয়ার লোক আমরা নিচ্ছি আরও বেটার রিচ করার জন্য পাবলিকের কাছে, যে 1 লক্ষ কর্মী আমরা নিচ্ছি। মাঠ লেভেলের টেকনিশিয়ান বলেন, কেয়ার গিভার বলেন, মিডওয়াইফার বলেন, এটা ভাগ করে এগুলি দেখা হচ্ছে কোনটাতে কতগুলি নেওয়া হবে, সারা দেশব্যাপী নেওয়া হবে, যাতে করে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয় স্বাস্থ্য সেবা দেওয়ার লোক। এটা একটা আলাদা ইস্যু, এটা অ্যাডেড হবে আগামী অর্থ বছর ইনশাল্লাহ। না, আমরা অলরেডি কাজ করতেছি। বেড তো আমাদের যেটা কোভিডের সময় করা হয়েছিল না, অনেকগুলি স্পেস করা হয়েছে, সব আমরা একভাবে স্টার্ট করি নাই। আমরা যখন প্রয়োজন পড়েছে ওইটাও আমরা স্টার্ট করেছি, ওইগুলি আমাদের আন্ডার প্রিপারেশন। আমরা স্টার্ট করবো যদি রুগী বাড়ে, দোয়া করে যাতে না বাড়ে। আমরা আশা করি আমরা যেটুকু এখন করেছি এর ভিতরে আমাদের লিমিটেশনে থাকবে, রুগীর সংখ্যা কমে আসবে। আমরা রেডি একেবারে। আমরা আরও 10টা আইসিইউ ইউনিট সারা বাংলাদেশ ব্যাপী 10টা জেলাতে 10টা আইসিইউ ইউনিট আমরা অলরেডি রেডি করে রেখেছি, মানে আপনার অক্সিজেন সহ। শিশু হাসপাতাল তো আছে, এটা তো আছেই। আরও 10টা ডিস্ট্রিক্ট হসপিটাল আলহামদুলিল্লাহ আমরা রেডি করে রেখেছি আইসিইউ ইউনিট, যেটা আমরা স্টার্ট করবো।